সেই বেলায়েতি শক্তি সম্পন্ন ওলি আমাদের মাঝে আছে। এই মাইজবান্ডারি সিলসিলার মধ্যে এই উপরে নিচে গৌসুল আজম মাইজবান্ডারির উপরে এবং নিচে এই ধরনের বেলায়েতি শক্তি সম্পন্ন অনেক বুজুর্গ আছেন, ঠিক কিনা? সবগুলো দলিল দিয়ে হয় না। কেন হয় না? আমার মধ্যে সেই যোগ্যতা নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুহিম্মাতুল মুআরিফ কিতাবের মধ্যে, ওয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু ফি আকতারিল আরদি হাইসু শাআ ফাইযা রাফা আল্লাহুল হিজাবা আম্মান আরাদা ইকরামা রুয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহু আলা হাইয়াতিহি আল্লাতী কানাত আলাইহা ওয়া লাম ইউবাদদিল মিনহু শাইউন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে দুনিয়ার এই সৃষ্টি জগতের যে কোনো স্থানে আপন অবস্থায়, অর্থাৎ যেভাবে জাহিরি হায়াতে দুনিয়াতে ছিলেন সেই অবস্থা নিয়ে উনি বিচরণ করতে সক্ষম। সুবহানাল্লাহ। আমরা দেখি না কেন? ওয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীবুন আনিল আবসারি কামা গায়বিল মালায়েকা। আমার কাঁধের উপর ফেরেশতা, আমি দেখতেছি না। যেই চোখে ফেরেশতা দেখার শক্তি নাই সেই চোখে নবী দেখার শক্তি নাই। এই জন্য আমরা আমাদের দুর্বলতার কারণে দেখতেছি না। যারা সামা করছেন তাদের মধ্যে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যার নামে কাদরিয়া তরিকার নাম আগে তরিকায়ে জুনাইদিয়া ছিল, তরিকায়ে জুনাইদিয়া এটা তরিকায়ে কাদরিয়া হয়েছে। এভাবে আস্তে আস্তে যারা সামা করেছেন তাদের বেলায়েতি শক্তি যদি ব্যাখ্যা দেওয়া হয় এই সংক্ষিপ্ত সময় হবে না। এই মাইজবান্ডারি সিলসিলাকে মুনঈমি সিলসিলা, আবুল উলাইয়া সিলসিলা বলা হয়। সৈয়দ আবুল উলা রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা শাহ ফরহাত রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা কুতুবুল আলম সিদ্দিক জামান হযরতে শাহ মুনঈম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ মোহাম্মদ দাইম রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ লকিতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আবু শামা মোহাম্মদ সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি। আরেক ধারায় আসলে মুনঈম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি খলিফা মাসজিদ সিরাজ যে শাহজালাল মাইজবান্ডার পঠিত হয় সেটা মুনঈম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি। ওনার পরে সৈয়দ খলিল উদ্দিন দিওয়ান রহমতুল্লাহ আলাইহি, ওনার পরে সৈয়দ জাফর হোসেন রহমতুল্লাহ আলাইহি, এরপরে সৈয়দ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এরপরে সৈয়দ নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এইভাবে সব বুজুর্গদের মধ্যে সামার আমল ছিল। এই আমল করে যদি এই মাফের ওলি হওয়া সম্ভব হয়েছে, মাইজবান্ডার এটা নিষেধ হবে কেন? নিষেধ হবে? শাহ মুনঈম পাকবাজ রহমতুল্লাহ কত বড় সুমাফের ওলি ছিলেন সেটা আপনারা মাইজবান্ডারিরা আমার মনে হয় অন্তত কিছু ধারণা আছে। সংক্ষেপে একটা বলে আমি বিভিন্ন জায়গায় বলেছি, এই কথা বলে আমি শেষ করছি। এক একটা ব্যাখ্যা দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন। ওনার কাছে আখবারুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। ওনার কাছে গুরুবক্স নানক শাহী একজন সাধু এসে পৌঁছলেন। ওই লাল কাপড় পরে না আমাদের এখানে হিন্দু কতগুলো সাধু সন্ন্যাসী ছিলেন তো, উনি এসে মুনঈম পাকবাজ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর আমি অনেক পীর দরবেশ সন্ন্যাসী অনেকের কাছে গিয়েছি, ব্রাহ্মণের কাছে গিয়েছি, কেউ আমার মনস্কামনা পুরো করতে সক্ষম হয়নি। হুজুর আমি চাই একটু কৃষ্ণের সাথে দেখা করতে। কার সাথে? শ্রীকৃষ্ণ বলে না, আমার ইচ্ছে একটু কৃষ্ণের সাথে দেখা করা। হুজুর আপনার কাছে এসেছি, যদি আমাকে একটু কৃষ্ণের সাথে সাক্ষাৎ করিয়ে দিতেন। হযরতে শাহ মুনঈম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে গুরুবক্স নানক শাহী
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ওয়াজদে এসে লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ বলেন না। এই আনপড় মোল্লারা বলে গৌসুল আজম মাইজভান্ডারী, ওই কি নাম, ধনঞ্জয় বড়ুয়াকে কলমা পড়তে পারে নাই। এসব মূর্খরা এগুলো বুঝবে না, অন্ধলোক। কাকে কি বলতে হবে সেটা আল্লাহর ওলিদের বেলায়েতের নজরের মধ্যে আছে। ওনাকে উনি চাচ্ছে কৃষ্ণের সাথে দেখা করতে, ওনাকে বললেন তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে সে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে, ওয়াজদ করতে লাগলো, লাফালাফি করতে লাগলো। সুবহানাল্লাহ। আপনারা সেমার মধ্যে প্রথমে জিকিরে জলি দিয়ে শুরু করেন না, গুরু বক্স নানক সাহেব শুরু হয়ে গেছে। পড়তে 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 অনেক পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিয়েছে। এই বোবা মানুষগুলো কি মেজবান্ডারি? এগুলো সুবহানাল্লাহ পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পড়তে পারে না। মেজবান্ডারি গান করলেও এরা বলতে পারবে না। উনি চাইলেন কৃষ্ণের সাথে দেখা করতে, ওনাকে বললেন চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করার পর উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করেছেন। স্বাভাবিক অবস্থা হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো কি দেখলে? সুবহানাল্লাহ বলেন না। কি দেখলে? বললেন হুজুর আপনি যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন আমি সাথে সাথে বৃন্দাবন গিয়ে পৌঁছেছি। সুবহানাল্লাহ। উনি হুজুরের সামনে বসা আছেন, কুতুবুল আলমের সামনে বসা আছেন, উনি বলতেছেন আমি বৃন্দাবন গিয়ে পৌঁছেছি।